নমস্কার, আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আগামীকাল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের জীবনবিজ্ঞানের ২ নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। ঠিক আছে? তো তোমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কোন, কোন অধ্যায় থেকে ২ নম্বরে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে আর কোন, কোন অধ্যায় থেকে কম আসে ২ নম্বরের প্রশ্ন সেগুলোকে নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের অনুরোধ করব তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? তো তোমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষায় মোট ১৭ খানা প্রশ্ন থাকে ২ নম্বরের। এর মধ্যে ১২টি প্রশ্ন তোমাদের করতে হয়। ঠিক আছে? তো এই ১৭টি প্রশ্নের মধ্যে আবার ১০ খানা প্রশ্ন তোমাদের ওই শেষের ৩টি অধ্যায় থেকে দেওয়া হয়। ঠিক আছে? বাকি ৭টি প্রশ্ন প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকেই আসে। ঠিক আছে? তো যেহেতু ১০টা প্রশ্ন থাকছে তোমাদের শেষের ৩টি অধ্যায় থেকে এবং শেষের ৩টি অধ্যায় কিন্তু খুব একটা কঠিন নয়, মোটামুটি সহজ আছে ৩টি অধ্যায়। তো আমি অনুরোধ করব এই ৩টি অধ্যায় থেকে তোমরা সব প্রশ্ন পরীক্ষায় অবশ্যই করে আসো। একটু দেখে গেলেই তোমরা পারবে সব প্রশ্ন। তো তোমাদের জন্য আমি এই শেষের ৩টি অধ্যায় থেকে অর্থাৎ বংশগতি, অভিব্যক্তি অভিযোজন এবং পরিবেশ সম্পদ ও তার সংরক্ষণ, এই ৩টি অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এবং সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার পড়ে নাও বা চোখ বুলিয়ে নাও। ঠিক আছে? আশা করছি তোমরা এগুলোর থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক শেষের ৩টি অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট। নাম্বার 1 দেখো, অ্যালগাল ব্লুম কি, এর কারণ ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। হিমোফিলিয়া রোগের কারণ কি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? জে অ্যাপ এম এর দুটি গুরুত্ব লেখো, তোমরা দেখে রাখবে এটা। উটের মরুজ অভিযোজনে আরবিসি এর ভূমিকা লেখো। জীববৈচিত্র্যের হটস্পটের দুটি বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট রয়েছে। স্মৃতিসৌধ ও মৃত্তিকার উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব উল্লেখ করো। আবার অনেক সময় ঘুরিয়ে দেয়, মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব উল্লেখ করো বা প্রভাব কি। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে। ঠিক আছে? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ জীববৈচিত্র্য ধ্বংসের কারণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। এটা শেষ অধ্যায় থেকে। ঠিক আছে? বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো, অনেক ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ, বায়োডাইভার্সিটি হটস্পটগুলো ভারতে কটা আছে বা পৃথিবীতে মোট কটা আছে এগুলো তোমরা পড়ে নেবে। ঠিক আছে? বায়ু দূষণের সঙ্গে অম্লবৃষ্টির সম্পর্ক কি। ঠিক আছে? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, অঙ্কোজিন ও মেটাস্টেসিস কাকে বলে, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে কেন, এটা দেখে রাখবে। জন্মহার ও মৃত্যুহার বলতে কি বোঝো। খাদ্য সংকট কেন হয়, তার দুটি কারণ ব্যাখ্যা করো, অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? থ্যালাসেমিয়া রোগে প্রধানত কী কী সমস্যা দেখা যায়, এটাও দেখে রাখবে। বায়োস্ফিয়ার রিজার্ভ শব্দটি ব্যাখ্যা করো। ঠিক আছে? তো বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে তোমরা এটা লিখবে, একটা উদাহরণ দেবে এবং দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। ঠিক আছে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো, অনেক ইম্পর্টেন্ট। অসম্পূর্ণ প্রকটতার অ্যাপ2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত। তো এ কি হয়, ফিনোটাইপ আর জিনোটাইপ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, এটা আমরা জানি। তো এটা লিখে দিলেই হয়ে গেল, দুটো অনুপাত লিখে দিলেই 2 নম্বর। ঠিক আছে? পটকা রুই মাছের অভিযোজনে কিভাবে সাহায্য করে, ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য এই বছর। ঠিক আছে? জীব বিবর্ধন কিভাবে ঘটে, একটি উদাহরণের সাহায্যে দেখাও, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফুসফুসের ক্যান্সারের দুটি কারণ লেখো, পরীক্ষায় আসতে পারে এটা। নাইট্রোজেন চক্রের দুটি গুরুত্ব লেখো, সহজ প্রশ্ন এটা। ঘোড়ার বিবর্তনে সঠিক ক্রমটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। ঠিক আছে? এক সিটু ও ইন সিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট রয়েছে। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হয়, দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো, এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে? অতি ব্যবহারের ফলে জীববৈচিত্র্যের হ্রাস হয়, ভারতের ক্ষেত্রে এই বক্তব্যটির যথার্থতা দুটি উদাহরণ সহ প্রমাণ করো, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? ক্রিসমাস উত্তরাধিকার বলতে কি বোঝো, এটা করবে তোমরা। আর অভিব্যক্তিতে সমসমস্ত অঙ্গের গুরুত্ব আলোচনা করো, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? আরেকটা প্রশ্ন তোমরা করবে, জীব বিবর্ধন কাকে বলে, এটা তো আগেই বলেছি। আর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, উদাহরণ দাও। এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? তো মোটামুটি এই 25-30টা প্রশ্ন আমি দিলাম তোমাদের, এখান থেকেই 10টা প্রশ্ন তোমরা পারবে করতে। ঠিক আছে? আর রেড পান্ডা হ্রাসের দুটো কারণ, এগুলো আসতে পারে পরীক্ষায়, এগুলো তো অবশ্যই করতে হবে তোমাদের। আর সুন্দরবনের উন্নয়ন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো, এ ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে বানিয়ে একটু। হ্যাঁ, অর্থাৎ বোধমূলক প্রশ্ন দিতে পারে যে তোমাদের বুদ্ধি কতটা আছে, এটা কিন্তু দেখার জন্য এই ধরনের প্রশ্ন অনেক সময় করা হয়। ঠিক আছে? ভারতের দুটি জাতীয় উদ্যানের নাম লেখো, ভারতের দুটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের নাম লেখো, এগুলো তো কমন প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকতেই পারে। ঠিক আছে? তো এগুলো তোমরা দেখে নাও।
আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।